বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা খাবার, নতুন সিজনাল ফল আম। এই পাকা আম সিজনাল, সবার ঘরে ঘরে এই পাকা আমটা সবাই খাবে। এতটা মজা আর এতটা ভালো লাগে, সবাই পছন্দ করে, কম বেশি সবাই প্রচুর প্রচুর আম খাবে সবাই। এই আম কাঁঠালের সময় অন্য খাবার তো লাগবেই না, এইটা হলে তো কথাই নেই। বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। এই মিষ্টি আম যদি হয়, এটা দুধ দিয়ে বলেন, দুধ দিয়ে অনেক মজা করে খেতে পারে, রুটি দিয়ে, যেটা করে হোক আপনি তো অনেক অনেক মজা করে খেতে পারেন। আমটা এতটা পছন্দ মানুষের সবার। কাঁচা বললে তো কথাই নেই, কাঁচা তো আরও মজা। আর পাকা আম এইরকম দেখেন, এক পিস পিস ছোট করে কাটা, এটা মুখে দিলে মানে নিমিষেই শেষ। একটা দুইটা তো কিছুই না, মানে শত শত খাইলেও মানে পেটটা ভরবে না। আমের চাহিদা এত সবার, আম এত পছন্দ। আর আম, গ্রামের আম, গাছের আম, টাটকা আম হলে তো কথাই নেই, অনেক অনেক ভালো লাগে। অসাধারণ একটা খাবার, সবাই পছন্দ করে। আর এই যদি হয় এটা ফরমালিন মুক্ত, তাহলে তো কথাই নেই, সবাই অনায়াসে তৃপ্তি সহকারে খাবে। একদম বিষ মুক্ত আম, অসাধারণ একদম লাগবে। মুখের মধ্যে দিলে মনে হবে মিষ্টি খাচ্ছি না কি খাচ্ছি, মধু মধু, রসালো আম, মধু মধু খাচ্ছি, আম মধু খাচ্ছি। এইরকম সবার জন্য আমি ছোট ছোট করে পিচকে কেটে দিচ্ছি, আমার বাচ্চারাও খাবে। আমি বড় করে কাটলাম না। আমটা এত পছন্দ, আর কাটতেও আমার খুব মজা লাগতেছে। এই আমের আটির ঘটনা অনেক অনেক মনে পড়ে, যে আগে চামড়া সহ আটি খাইতাম, এত পছন্দ যে চুষে চুষে খাইতাম, যে এক জায়গায় ফুটা করে অনেক সুন্দর করে খাইতাম। সেই মধুর সময়গুলো কত এখনও খাওয়া যায়, কিন্তু এখন সেই সময়টা আর ফিরে পাবো না। সেই শৈশবকালের সেই স্কুলে যাওয়ার সময় আর সেই বয়সটা তো আর এখন ফিরে পাবো না, কিন্তু ওই দিনের কথাগুলো মনে হয়, কিন্তু বাচ্চাদের দেখে ওগুলো স্মৃতিগুলো অনেক ভালো লাগে, অনেক অনেক অসাধারণ লাগে সেই গল্পগুলো। যা সবাই মিলে, আগে তো ইলেকট্রিক ছিল না, তখন তখন এই যখন আম পচা কি বলেন আর ভালো বলেন, তো তখন হারিকেনের আলোয় কোনটা ভালো কোনটা মন্দ এই কেউ বুঝতে পারতো না। পোকাও ছিল, ভালো ছিল। অনেকে আমার দাদা দাদিরা আগে বলতো, অন্ধকারে কিছুই মনে হবে না, সবই খাওয়া যায়, সবাই সব খেয়ে বাঁচা যায়। এখন সেই সব দিনের কথা মনে পড়ে, আর যখন গাছ থেকে আম পড়ে সেটা তো অসাধারণ একটা ফিলিংস, অনেক অনেক ভালো লাগে। দৌড়ে যেতাম, কে আগে আমটা নিতে পারবে, কে আগে নিবে, আর কোন বাসা থেকে কে সবাই বের হয়ে যায় একটা আম নেওয়ার জন্য। মানে সেই ফিলিংসটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আমের সেই সিজনাল সেই সময় কাঁচা পাকা আম কোড়ানোর সেই যে একটা আনন্দ, সেই যে একটা ফিলিংস, এটা আর ফিরে পাওয়া যাবে না। এখন অধিকাংশ গাছই কমে গেছে, এখন যদিও বা আছে, সেগুলো ব্যবসার খাতিরে হয়তো বিক্রির খাতিরে ওইভাবে কেউ আম পড়লে আর নিতে যায় না, যে ময়লা ভরছে। আগে কি ময়লা আমরা ধুয়ে কেটে বেছে খাইছি, সেই সময় সেই মানে কত সুন্দর মুহূর্ত, কত সুন্দর দিনগুলো ছিল আমাদের। আমাদের বাচ্চারা এসব আর পাবে না। গ্রামের দিনগুলো আসলে অনেক অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল। সেই দিনের স্মৃতিগুলো এখনও মনে পড়ে, এবং মানে এখনও সেই দিনগুলো আনন্দে মনটা ভরে ওঠে, প্রফুল্ল হয়ে ওঠে, যে আমের সময় আমরা কী কী করছি। তখন ধান কাটতেছিল, ধানের মধ্যে ওই আমগুলো, ধানের মধ্যে মানে খড়ের মধ্যে যেই আমটা পড়তো, সেটা যে ছপাত করে শব্দ হয়, সেই শব্দে আমরা দৌড়ে গেছি, কি আগে নিতে পারতো। খড় গুলো সবগুলো মানে খুলে খুলে আমরা দেখতাম। আমার হয়ে গেছে কমপ্লিট কাঁচা পাকা আম। আল্লাহ হাফেজ।